মায়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি জানেন যে গতকাল রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় হয়েছে, 9 জন মারা গিয়েছে সেখানে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি আমাদের ওইখানে যে যারা আছেন আমাদের ওইখানে যারা পার্মানেন্টলি বসবাস করেন টেকনাফ এবং উখিয়াতে তার প্রায় 4 গুণ ওখানে মানে রোহিঙ্গারা বসবাস করছেন। তাদের কৃষি জমি, তাদের পাহাড়ের ঢালের জমি সবগুলিতে তারা অবস্থান করছেন। সেইখানে অতিবৃষ্টি হলে ল্যান্ডস্লাইড শুধু রোহিঙ্গা ক্যাম্প নয়, আপনার অনেক জায়গায় আমাদের দেশে মাটির পাহাড় অনেক জায়গাতেই হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে। সেইখানে রোহিঙ্গা ক্যাম্প বলে ওইখানে হয়নি, এটা অনেক জায়গায় হচ্ছে। এই ধরনের একটা দুর্ঘটনা রোহিঙ্গা ক্যাম্পে হয়েছে। এটা আমাদের ওখানে RRC রয়েছে, বিদেশি এনজিওরা রয়েছে, তারা কাজ করছেন। মাননীয় মহোদয়, সাবেক এমপি আনারকে নিয়ে কোনো আপডেট আছে কিনা, যে অনেক রাজনৈতিক নেতৃত্বের নাম আসছিল, এটা নিয়ে কোনো ধরনের আরো তথ্য পেয়েছেন কিনা? যে আসলে আমি বারবার বলছি তদন্ত শেষে আমরা কিছু বলতে পারবো না। তদন্ত শেষ করার আগে যদি আমি কিছু বলি সেইটা একটা অন্য পক্ষের সমর্থনে চলে যেতে পারে। আমি কাজেই তদন্ত শেষের আগে আমি কিছু বলবো না। তো আমি এইটুকু সবসময় বলছি যে একটা সঠিক তদন্ত হচ্ছে এবং সঠিক তথ্যটা আমরা আপনাদেরকে জানাতে পারবো, এইটুকু আমি বলেছি। আমরা খুব কাছাকাছি আছি, আমরা শুধু সব কিছুর আনসার পেয়ে গেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এদিকে আনার কন্যা ডোরিন কালকে অভিযোগ করেছে ডিবির তৎপরতা কমতেছে এবং আসামিদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন না, এইগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে। আমরা যেটা মনে করি যে সঠিকভাবে স্বাধীনভাবে কাজ করে, শুধু আমাদের ডিবি নয়, এবং মার্ডারটি হয়েছে ভারতে, কাজেই ভারতের পুলিশও এটা নিয়ে তদন্ত করছে। কাজেই কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকবে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ। আমার মনে হয় শেষ। সেন্ট মার্টিনে কিছু হয়নি তো। আচ্ছা, ঠিক আছে। মিয়ানমার সম্বন্ধে আপনি জানতে চেয়েছেন। আপনারা জানেন মায়ানমার আরাকান আর্মির মানে ওইখানে বিভিন্ন জাতিগোষ্ঠী মায়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছেন। কোচিন করছে, এই আরাকান আর্মি করছে, আরও অনেকে করছেন। তা আরাকান আর্মি, আমরা যতটুকু জানি, আরাকান আর্মি অনেকটা জমি, অনেকটা আরাকান রাজ্য দখল তারা করে ফেলছে। সেই জন্য আরাকানের যে আমাদের মায়ানমারের যে বর্ডার গার্ড বিজিপি ওগুলি আমাদের এখানে এসে আত্মরক্ষার্থে পালিয়ে আসছেন। কাজে সেইখানে অবস্থাটা আমরা এখন এই মুহূর্তে ঠিক বলতে পারবো না যে মায়ানমার আরাকান আর্মির অবস্থানগুলো কী। তা আমরা এইটুকুই বলতে পারি যে এরা মাঝে মাঝে ভুল করে আমাদের পুলিশের, আমাদের টহল বিজিবির উপরে ফায়ার ওপেন করেছিল। তাদেরকে আমরা জানিয়েছি। তারা যেটা বলছে যে আপনারা সুনির্দিষ্টভাবে বাংলাদেশের ফ্ল্যাগ যাতে উড়িয়ে যায় সেই রকম একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশের ফ্ল্যাগ রয়ে গেলে আর কেউ ওখানে গুলি করবে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর, আমাদের পোর্শনে। কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মানে মায়ানমার আর্মি কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন।